শুভ সকাল সকলকে স্বাগত ইউটিউব চ্যানেল বিপারীতে। জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান শিরোনাম। আজ ২রা জুন সোমবার। প্রথম আলো শিরোনাম করেছে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ মানবতা বিরোধী অপরাধ। এছাড়াও ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট পেশ আজ। বাজেটের আকার ৭,৯০,০০০ কোটি টাকা। অর্থনীতির গতি মনস্তর, বিনিয়োগে ১০ বছরের মধ্যে সর্বনিম্ন, এটি রিপোর্ট করে। এছাড়াও বৃষ্টিতে টিলা ধসে নিহত ৪, বাড়ছে নদ নদীর পানি। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে সরাসরি সম্প্রচার করে শুরু হাসিনার আনুষ্ঠানিক বিচার। এছাড়াও জনপ্রত্যাশার চাপের বাজেট। ডক্টর মোহাম্মদ ইউনূস কি নিরপেক্ষতা হারাচ্ছেন, এটি প্রশ্নবোধক শিরোনাম করা করেছে। এছাড়াও নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত। আজকে দৈনিক যুগান্তর শিরোনাম করেছে আজ বিটিভির মাধ্যমে বাজেট পেশ অর্থ উপদেষ্টার, কর অব্যাহতিতে লাগাম। এছাড়াও শেষ মুহূর্তে টাকা খরচের হিড়িক। মানবতা বিরোধী অপরাধে আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কালবেলা শিরোনাম করেছে মাঝপথে বন্ধ ৭,০০০ কোটি টাকার ৬ প্রকল্প। এছাড়াও জামাতে নিবন্ধনের পথ খুললেও সংশয় কাটেনি প্রতীকে। এছাড়া এবার সংকোচনমূলক বাজেট। এছাড়াও ডক্টর ইউনূসকে ডিসেম্বরের কথা বলবে বিএনপি। হাসিনার বিরুদ্ধে ৫ অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। সমকাল শিরোনাম করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অভিযোগ ৫, শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা। এছাড়াও মূল্যস্ফীতি কমানো, রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ। কালের কণ্ঠ শিরোনাম করেছে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল, মানবতা বিরোধী অপরাধে অভিযোগ হাসিনার বিরুদ্ধে। এছাড়াও সেই ৩ মন্ত্রীর পেটে রেল। এছাড়াও রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে বিনিয়োগ আসবে না, একটি বিশেষ সাক্ষাৎকার তারা ছেপেছে। আজকে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ, ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেন, সর্বোচ্চ শাস্তির আবেদন চিফ প্রসিকিউটরের। এছাড়াও আজ গণমাধ্যমের মাধ্যমে বাজেট পেশ। দেশ পরিবর্তনের দ্বার প্রান্তে, ১০ মাসে সংস্কার সুফল দেখছে প্রধান উপদেষ্টা বলেছেন। এছাড়াও নগদ পরিচালনা নিয়ে কেন এত অস্থিরতা, একটি রিপোর্ট করা হয়েছে। আজ দৈনিক ইনকিলাব শিরোনাম করেছে লাইভ সম্প্রচার প্রত্যক্ষ করল কোটি কোটি মানুষ, হাসিনার বর্বরতার বিচার। বাংলাদেশ ও চীন সরকার যৌথ সম্মেলন, বাংলাদেশ চীন সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা, ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া গণঅভ্যুত্থানের বদলে যাওয়া বাংলাদেশের প্রথম বাজেট আজ, মধ্যবিত্তের উপর চাপ বাড়বে। বন্যার কবলে ৫ জেলা, সেই শিরোনামে এটি রিপোর্ট করেছে ইনকিলাব। আজকের পত্রিকা শিরোনাম করেছে হত্যাযজ্ঞের নির্দেশদাতা হাসিনা। এছাড়াও সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের ইঙ্গিত, সেই রিপোর্টটি আজকের পত্রিকা করেছে। আমাদের সময় শিরোনাম করেছে উচ্চাভিলাষী রাজস্ব আহরণ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ। এছাড়াও ৫ অপরাধে আমলে নিয়ে হাসিনার বিরুদ্ধে পরোয়ানা। আদালতে রায়ে নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত ইসলামী। তো এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান শিরোনাম।